আশুলিয়ায় পোশাক শ্রমিক বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত 10। কাল থেকে কাজে যোগ না দিলে মজুরি দেওয়া হবে না বলছে বিজিএমইএ। সীমানা জরিপ মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে নদী আগের অবস্থায় আনা সম্ভব, অভিমত সংশ্লিষ্টদের। মামলা মোকদ্দমা সহ নানা জটিলতা। এবং হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন, বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ, বেড়েছে শীতজনিত রোগ বালাই। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। ঘোষিত বেতন কাঠামোতে বৈষম্য রয়েছে এমন অভিযোগে এখনো আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। দিনভর সাভার আশুলিয়ায় আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে 10 জন আহতের খবর পাওয়া গেছে। এদিকে আগামীকাল থেকে শ্রমিকরা কাজে যোগ না দিলে বেতন না দেওয়ার ঘোষণা দিয়েছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে সংবাদ সম্মেলন করে কারখানাও অনির্দিষ্টকালের জন্য বন্ধের হুঁশিয়ারি দেন সংগঠনটি। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় নির্বাচনের পরপরই বেতন বাড়ানোর দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলনের নামে পোশাক শ্রমিকরা। এ নিয়ে শ্রমিক, মালিক ও সরকার পক্ষের বৈঠকের পরও সমস্যার সুরাহা হচ্ছে না। ফলে শ্রমিকরাও কারখানায় ফিরছেন না। বন্ধ করে দেওয়া হয়েছে কমপক্ষে 50টি কারখানা। এদিকে রোববারও সাভার আশুলিয়া এলাকায় শ্রমিকরা রাস্তায় নামলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হন কমপক্ষে 10 জন শ্রমিক। বন্ধ হয়ে যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। 4 নম্বর গ্রেডে এত হলো, 3 নম্বর গ্রেডে এত হলো, 5 নম্বর গ্রেডে এত হলো। তারা যদি নির্ধারিত বলে তাহলে সমস্যা সমাধান হয় না। বেসিকটাই যায় নাই, বরঞ্চ যে হারছে ওভারটাইমে যে হারছিল সে 1% থেকে গেছে। গুজবে কান্না দিয়ে শ্রমিকদের কারখানায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এই যে গুজব ছড়াচ্ছে, আমি শ্রমিক ভাই বোনদের এই গুজবে কান না দেওয়ার আহ্বান জানাবো। এদিকে সোমবার থেকে কারখানায় কাজ না করলে বেতন না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। যারা কাজ করবে না তারা কোনোভাবেই বেতন পাবেন না। আমি তাদেরকে আবারও উদ্যত আহ্বান জানাচ্ছি, অবশ্যই কাজে যোগদান করুন, কাজ করুন। কাজ যদি না করেন তাহলে আগামীকাল থেকে কাজ না করলে আর কেউ বেতন পাবেন না। পোশাক কারখানা সুরক্ষার পাশাপাশি শ্রমিক অসন্তোষ নিরসনে সরকারের সহযোগিতাও চান বিজিএমইএ সভাপতি। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ ব্যালটের মাধ্যমে বিএনপি ঐক্যফ্রন্টকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। তাই তারা এখন তাদের বিদেশি প্রভুদের কাছে নালিশ করছে ও সাহায্য চাইছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, বিএনপি আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ ও লবিং এর মাধ্যমে এটাই প্রমাণ করতে চাইছে যে নির্বাচনে কারচুপি হয়েছে, যার কোনো ভিত্তি নেই। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকার চারপাশে নদীর সীমানা জরিপ মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে সহজেই নদীকে আগের অবয়বে ফিরিয়ে নেওয়া সম্ভব। সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো এটিই চাইছে, কিন্তু নানা জটিলতায় এগুতে পারছে না। তবে 4 নদীর জন্য এরই মধ্যে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক রিপোর্ট করছেন খান আলামিন। আজ থাকছে শেষ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকার 4 নদী দখল হচ্ছে বছরের পর বছর ধরে। মৃত প্রায় নদীগুলোকে বাঁচাতে 2009 সালে হাইকোর্টে একটি রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, যার প্রেক্ষিতে 12 দফা নির্দেশনা আসে। তীরের জমি জরিপ, নদীর সীমানা নির্ধারণ করে পিলার বসানো, পারে হাঁটার পথ নির্মাণ ও বনায়ন এবং নদী খনন ছিল নির্দেশনাগুলোর অন্যতম। 9 বছর হয়ে গেছে, কিন্তু এখনো সেগুলো বাস্তবায়ন হয়নি। এই জায়গাগুলোতে আমাদের একটু কিছুটা হতাশা আমাদের মধ্যে এসছে। সেটা হলো যে এত বছর হওয়ার পরেও এখন পর্যন্ত পুরো কাজটা সাকসেস হলো না, এবং কোর্টও অনেক সময় দেখা যায় বিভিন্ন মালিকানার প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে অনেক সময় হয়তো উচ্ছেদ কার্যক্রমটা স্থগিত করে দেয়। সেই কারণে অনেকগুলো দেরি হয়। নির্দেশনা অনুযায়ী একটি জরিপ হয়েছে, কিন্তু সে অনুযায়ী স্থাপনা উচ্ছেদ করে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনার কাজ যেন এগুচ্ছেই না। কর্তৃপক্ষের সামনে মামলা মোকদ্দমা সহ নানা জটিলতা।
তবে জরিপ অনুযায়ী চাইলে সবকিছু সম্ভব বলে মনে করেন রিটকারী আইনজীবী। সার্ভেটা করা হয়েছে কিন্তু হাইকোর্টের নির্দেশে এবং বাইরের লোকজন এসে করা হয়েছে, যাতে পার্সিয়ালিটি কেউ করতে না পারে। ইদানিংকালে যখন সার্ভে হয়েছে তখন অনেক জায়গায় প্রাইভেট হিসাবে রেকর্ড করে দেওয়া হয়েছে, আমরা ওইটাকে কোনো অথেন্টিক মনে করছি না, এবং এই কারণে কোর্টও কিন্তু আরএস এবং সিএস অনুসারে সার্ভে করার জন্য বলেছে, এবং সেই ড্রয়িংটা এখন পর্যন্ত জমা আছে হাইকোর্টে, অথরিটির কাছেও আছে। ওই ড্রয়িং দেখে যেখানে যেটাই থাকুক সেটা সেটেল হয়ে গেছে, সেইখানে তার কোনো মালিকানার কোনো প্রশ্ন আসবে না। সরকার 4টি নদী নিয়ে একটি মহাপরিকল্পনা নিয়েছে, যার প্রাক্কলিত খরচ প্রায় 850 কোটি টাকা। এই টাকা দিয়ে 50 কিলোমিটার হাঁটার পথ নির্মাণ, তীর রক্ষা, তীরভূমিতে পিলার স্থাপন, ইকো পার্ক নির্মাণ ও জেটি সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কথা আছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিআইডব্লিউটিএ। এই 4টা নদীকে একটা নির্মল পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য, নদীতে কোনো বর্জ্য আসবে না, নদীর পাড়ে একটা বিচরণ ক্ষেত্র হবে, মানুষ নদীকে ব্যবহার করার জন্য উৎসাহিত হবে, এবং আমাদের যে ঢাকার 2 কোটি লোকের বাস, তারা নদীতে বিনোদনের জন্য আসতে পারবেন। এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই কিন্তু একটা মাস্টার প্ল্যান রচিত হয়েছে। আগামী বছর জুলাইয়ে নদীতে প্রকল্পের কাজ দৃশ্যমান হওয়ার কথা। প্রাথমিকভাবে শেষের জন্য অপেক্ষা করতে হবে 2022 সালের মাঝামাঝি পর্যন্ত। খান আলামিন, আরটিভি, ঢাকা। টানা 7 দিনের শৈত্যপ্রবাহ চলছে উত্তরের জেলা কুড়িগ্রামে। সকালে কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। চুয়াডাঙ্গায় জেকে বসেছে হাড় কাঁপানো শীত। মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সারাদিন তাপমাত্রা কিছুটা সহনীয় থাকলেও রাতে বাড়তে থাকে শীত। কনকনে ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ছড়তে থাকে। এছাড়াও গাইবান্ধা, মেহেরপুর, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, নওগাঁ, সিরাজগঞ্জ সহ অনেক জেলায় শীতের তীব্রতা বেড়েছে। শীতের কারণে চলতি বোরো চাষে বিলম্ব হচ্ছে। শীতের কারণে শিশুরা ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক খেজুর রস ঘিরে নড়াইল সহ দেশের গ্রামীণ জনপদে চলছে উৎসব মুখর পরিবেশ। তবে গাছ কমে যাওয়ায় আগের মতো রস ও গুড় মিলছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংকট প্রকট হওয়ার আগেই নতুন নতুন খেজুর গাছ রোপণে কৃষি প্রণোদনা চালুর দাবি গাছি ও কৃষকদের। নড়াইল প্রতিনিধি সুজয় কুমার বক্সির সহায়তায় সুরাইয়া মুনির রিপোর্ট। শীত মৌসুমের শুরু থেকে চলছে খেজুর গাছ থেকে রস আহরণ, চলবে ফাল্গুনের মাঝামাঝি পর্যন্ত। গাছিরা জানান, খেজুরের রস ও গুড়ের ভালো চাহিদা থাকলেও তা মেটাতে পারছেন না তারা। কারণ হিসেবে বলছেন কমে গেছে গাছের সংখ্যা। এজন্য ইটভাটায় জ্বালানি হিসেবে খেজুর গাছের ব্যবহারকে দায়ী করছেন তারা। গাছ আগে যে কায়দায় ছিল ওই কায়দায় কিন্তু কাটতো মানুষ, গাছই পাওয়া যায় আর সে কায়দায় গাছও নেই, গাছও নেই, গাছের সংখ্যা কমে গেছে। শীত মৌসুমে আমাদের একটা পিঠির একটা ধুম পড়ে যেত, এইটাই কিন্তু এখন মানে বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন বিলুপ্তর পথে, এর কোনো রক্ষণাবেক্ষণ বা রস জ্বালানোর কোনো পরিবেশ নাই। জেলায় এবছর 950 মেট্রিক টন গুড় উৎপাদনের সম্ভাবনা জানিয়ে কৃষি কর্মকর্তারা বলছেন, সড়ক সহ বিভিন্ন স্থানে খেজুর গাছ লাগাতে স্থানীয়দের পরামর্শ দিচ্ছেন তারা। কৃষি বিভাগের মাধ্যমে আমাদের খেজুর গাছ, তাল গাছ রোপণের একটা আমাদের কর্মসূচি আছে। নন মিল জোন এলাকা, যে এলাকায় এগুলো আখের ক্ষেত নাই, সেখানে আমরা খেজুর এবং তাল গাছ রোপণ করার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছি। খেজুর গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে নতুন নতুন গাছ লাগানোর পাশাপাশি গাছ কাটা বন্ধেরও প্রয়োজন মতো পদক্ষেপ নেবে সরকার, এমন দাবি সচেতন মহলের। সুরাইয়া মুন্নি, আরটিভি। এবারে জেলা পর্যায়ের আরো কয়েকটি খবর জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। খুলনা বিভাগের অর্থনৈতিক অবস্থা নির্ভর করে মোংলা বন্দরের উপর। শুরু থেকে এ পর্যন্ত বন্দরটি সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে জানান বন ও পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার। আওয়ামী লীগের সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাগেরহাটের রাখালগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচন পরবর্তী মতবিনিময় সভায় অংশ নেন বাগেরহাট 2 সংসদ সদস্য শেখ শারহান নাসের তন্ময়। অনুষ্ঠানে বাগেরহাটে উন্নয়নে সবার সহযোগিতা চান তিনি। কুমিল্লার ব্রাহ্মণপাড়া নাগা এসে কীর্তি শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছে মুরাদ বেতার যুব সংঘ। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবির।
হবিগঞ্জের মাধবপুরে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন মুসলিম সাপোর্ট বাংলাদেশের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। এতে দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। যশোর 1 আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে সম্বর্ধনা দিয়েছে শার্শা উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে তিনি বলেন, দেশ আজ উন্নয়নের মহাসড়কে ভাসছে। মাদক, ভূমিদস্যু ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে খুলনার প্রশাসন। কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং খুলনা 2 আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এ ব্যাপারে ইতিমধ্যে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশের পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জামায়াতের নেতা যুদ্ধাপরাধী, এজন্য দেশের মানুষ তাদেরকে ত্যাগ করে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আশুলিয়ায় পোশাক শ্রমিক বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত 10। কাল থেকে কাজে যোগ না দিলে মজুরি দেয়া হবে না বলছে বিজিএমইএ। সীমানা জরিপ মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে নদী আগের অবস্থায় আনা সম্ভব, অভিমত সংশ্লিষ্টদের। মামলা মোকদ্দমা সহ নানা জটিলতা। এবং হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন, বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ, বেড়েছে শীতজনিত রোগবালাই। জেলা সংবাদ এই পর্যন্ত। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।